মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে একদম নতুন ধরনের একটা ডাল তৈরি করে দেখাবো, যেটা আমি পুঁই শাক দিয়ে তৈরি করব। এই ডালটা হবে অনেকেই ট্রাই করেননি, তবে করবেন। এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। তো চলুন দেখিয়ে দিই কী করে করতে হবে। এর জন্য দেখুন, এখানে পুঁই শাকের পাতা নিয়েছি আমি। এটা এরকম বক্সে এখানে পাওয়া যায়। এটা এখানে মনে হয় ডাটাটা খায় না হবে। তো এই পাতাগুলোকে আমি প্রথমে ধুয়ে নেব। এগুলো ছোটো ছোটো বলে আমি কাটবো না। যদি আপনাদের বড় সাইজের পাতা হয়, মাঝখান দিয়ে একটা কাট করে নেবেন। বেশি কুচি করবেন না, তাহলে কিন্তু ল্যাদে হয়ে যাবে। তো এখানে দেখুন, আমি মসুর ডাল নিয়েছি 1 কাপ মতো। এই ডালটা একটু বেশি লাগবে এই রেসিপিতে। এটা আমি ধুয়ে নিয়েছি। তো সবার প্রথমে আমি একটু সর্ষের তেল গরম করে এই পাতাগুলোকে একটু নুন দিয়ে হালকা করে ভেজে নেব। আপনারা একটু শাকটা বেশি দিয়ে করবেন, খুব ভালো হবে। এখানে আমার পরিমাণ একটু কম হয়ে গেছে, তো একটু নুন দিয়ে এই শাকের পাতাগুলোকে আমি ভেজে নেব। আর অবশ্যই করে কিন্তু এই শাকটাকে একদম কুচি কুচি করবেন না, তাহলে কিন্তু একদম ল্যাদে হয়ে যাবে। ওই দিকটা একটু খেয়াল রাখতে হবে। তো শাকটাকে এরকম হালকা একটু ভেজে তুলে নিলাম। এবারে আমি ফ্রাইং প্যানে আরও একটু সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা ফোড়ন আর একটুখানি কালো জিরে। এটা একটু যখন ভাজা হয়ে যাবে, এবারে আমি এর মধ্যে দিচ্ছি রসুন কিমা। রসুনটাকে একটু হালকা লালচে করে ভাজবো। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা পেঁয়াজ কুচি। এই রেসিপিটাতে একটু পেঁয়াজটা বেশি দিলে খুব ভালো হয়। আর এই ডালটা কিন্তু অবশ্যই করে পেঁয়াজ দিয়েই করলে বেশি ভালো লাগবে। তো এই পেঁয়াজটাকে একটু হালকা নরম করে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য করে নুন। আমি কিন্তু ওই পাতাগুলো নুন দিয়ে ভেজেছি, তো নুনটা দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে বেশি না হয়ে যায়। এবারে এর মধ্যে এই মসুর ডালগুলোকে দিয়ে দিলাম। এটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তো আঁচটাকে একদম লোতে করে এটাকে মোটামুটি 5-6 মিনিট একটুখানি ভাজবো হালকা আঁচে। বেশি একদম ভাজা ভাজা করা যাবে না। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো আর সামান্য একটুখানি জিরের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়েই এর মধ্যে দিয়ে দেব জল। এটাকে বেশি ভাজা ভাজা করা যাবে না। তো জলটা কিন্তু এরকম পরিমাণে দিতে হবে যাতে করে ডালটা ডুবে গিয়ে উপরে আরও 1 কড় অবধি জল ভাসে। তবে এই জলটা কতটা পরিমাণ লাগবে সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে ডালের উপর, আর আঁচটাকে আপনার কীরকম রাখছেন আর এটাকে চাপা দিয়ে করছেন কি না সেটার উপর। তো এর মধ্যে এবারে আমি সেই ভাজা শাকগুলোকে দিয়ে দিলাম। পুরোটা দিয়ে এবারে আমি একদম লো আঁচে এটাকে ঢাকা দিয়ে রান্না করব। তো এই ডালটাকে কিন্তু এরকম পরিমাণে জলটা দিতে হবে যাতে করে ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে একটু গাঢ় গাঢ় থাকে, বেশি পাতলা না হয়। তো এটাকে লো আছে চাপা দিয়ে আমি রান্না করব। দেখুন, ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আরও একটুখানি হবে সেদ্ধ। তো এটাকে ভালো করে মিশিয়ে আমি আরও একটু সময় চাপা দিয়ে রেখে দেব। আপনারা কিন্তু এই ডালটা পুঁই শাকের পরিবর্তে পাট শাক দিয়েও সেমভাবে করতে পারেন, তাতেও খুব ভালো লাগবে। দেখুন, ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একদমই শেষে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, আর অবশ্যই করে একটু গরম মশলার গুঁড়ো দিতে হবে। গরম মশলার গুঁড়োটা আপনারা অল্প করে দেবেন, খুব ভালো লাগবে খেতে। এই ডালটাকে আপনারা আলু ভাজা বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ভাজার সাথেই সার্ভ করুন। গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।